তারপর আমি বলছি যে মনে করেছি যে আমার মা বোনই তো, খাইলে খা, আমি ওটা দেখিও না, দিও না, আমি যাইও না। যে কারণে মা বোনের সঙ্গে পপির দ্বন্দ্ব। বন্ধুরা, আজ বলবো বাংলাদেশের স্বর্ণযুগের অর্থাৎ বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের অত্যন্ত মিষ্টি মেয়ে সাদিকা পারভিন পপি এবং তার পরিবারের অন্যান্য সদস্য, মা বাবা ভাই বোনদের সাথে পারিবারিক কলহ, সম্পত্তি অর্থ সম্পদ নিয়ে কলহ এবং দ্বন্দ্ব, সে বিষয়ে বিশদ একটি প্রতিবেদন। যাদের জন্য এত কিছু করলাম তাদের হিংসার আগুনে আমি পুড়ে মরছি, বললেন চলচ্চিত্র অভিনেত্রী পপি। প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকারে পপি বিশদ জানিয়েছে এবং পপির এই ঘটনাসমূহ বিশদভাবে প্রথম আলো প্রচার করেছেন এবং একটি ভিডিও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। সম্প্রতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেছেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। জিডির তদন্তের বিষয়ে ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার ছোট বোন। সেটির তদন্তের অনুমতি চেয়ে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। অবশ্য ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পপির বোনের জিডির পর আমরা অনানুষ্ঠানিকভাবে ঘটনার খোঁজ খবর নেওয়া শুরু করেছি। যতটুকু জেনেছি তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি দখলের কোনো বিষয় সেখানে নেই। ওয়াসা ও বিদ্যুতের নামজারির বিষয়ে তাদের মধ্যে বাতচিত হয়েছে। অভিযোগকারী পপির ছোট বোন যে ফুটেজ আমাদের দিয়েছিল সেটি বিশ্লেষণ করা হয়েছে। তাতে পপি মারধর করেছেন এমন কোনো ফুটেজ সেখানে নেই। যা আছে সেটি হচ্ছে কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে যায়, সেখানেও তাই হয়েছিল। তবে ফুটেজে একটি মোবাইল ফোন সেট পড়ে যেতে দেখা গিয়েছে। এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার ডিসি শেখ মনিরুজ্জামান বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তদন্ত করছেন। তদন্ত শেষেই বলা সম্ভব হবে বাস্তবে সেখানে কি ঘটনা ঘটেছিল। তদন্ত করে যা পাওয়া যাবে তা আদালতকে প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পপির বিরুদ্ধে ৩রা ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় অভিযোগ করেন পপির বোন ফিরোজা বেগম খেয়ালি। পপি তার মা ও তার ছোট বোনের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া যায় সেটি হচ্ছে পপির কাছে খুলনার ওয়াসা ও বিদ্যুৎ অফিস থেকে দুটি পৃথক নোটিশ আসে। সেই নোটিশ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনার সোনাডাঙ্গায় যান ৩রা ফেব্রুয়ারি। তখন সময় দুপুর ১২টা। পপি ও তার স্বামী বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ করছেন। পপি তার জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখাচ্ছিলেন। ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইনটা অবৈধভাবে ইউজ করছে, তারা কোনো টাকা পয়সা পরিশোধও করে না। অন্যদিকে পপির মা মরিয়ম বেগম ও তার বোন ফিরোজা বেগম খেয়ালি তাদের সপক্ষের কাগজপত্র সহ অন্যান্য যুক্তি তুলে ধরছিলেন। এক পর্যায়ে পপির ছোট বোন ফিরোজা বেগমের সঙ্গে একজন স্থানীয় নারীকে দেখতে পান। এ নিয়ে পপি তার বোনের কাছে জানতে চান ওই নারী কে। এ নিয়ে দুই বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পপির বোন ফিরোজার দাবি পপি তাঁর গায়ে হাত তুলেছিলেন, মারধর করেছেন। পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রমাণপত্র তাদের কাছে আছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। তবে মারধর কিংবা হুমকির অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে আখ্যায়িত করেন চিত্রনায়িকা পপি। পপির দাবি তার সম্পত্তি জোর করে ভোগ দখল করছেন তার মা ও ভাই বোনেরা। তার বৈধ জমিতে বিদ্যুৎ ও ওয়াসার মিটার নেওয়ার জন্য খুলনার সংশ্লিষ্ট অফিসে আবেদন করেছিলেন। নিয়ম মাফিক আবেদন যাচাই বাছাই শেষে সরেজমিনের কর্মকর্তারা সেদিন এসেছিলেন। তার জমির কাগজ থেকে শুরু করে সব প্রমাণ দেখাচ্ছিলেন। কোনো কিছু না বলে তার বোন ফিরোজা তাকে মারধর করেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তার যে সম্মান সেটি ধ্বংস করার জন্য মা ও ভাই বোনেরা মিলে তার নামে থানায় মিথ্যা জিডি করেছেন। এই জিডির কোনো সত্যতা নেই। পপি প্রথম আলোকে আরও জানান,
আমি আমার মা ও ভাই বোনের অনেক নির্যাতন সহ্য করেছি, আর সহ্য করব না। ওরা আমার নামে অনেক মিথ্যা কুৎসা রটিয়ে যাচ্ছে। আমি যাদের জন্য এত কিছু করলাম, আমার জীবনের সর্বস্ব নিংড়ে দিলাম, তারাই আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমার মান সম্মান নষ্ট করছে, আমাকে হয়রানি করছে। আমি তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেব। অপরদিকে অভিযোগকারী পপির বোন ফিরোজা বেগম প্রথম আলোকে বললেন, এতে কোনো সন্দেহ নেই যে সেদিন পপি আমাকে মারধর করেছে, আর তার স্বামী আমাকে হত্যার হুমকিও দিয়েছে। আমি নিজের নিরাপত্তা ও ন্যায় বিচারের জন্য বাধ্য হয়ে নিজের বোনের বিরুদ্ধে জিডি করেছি। আমি বিচার চাই। মায়ের হাত ধরেই পপির সিনেমা যাত্রা। 6 ভাই বোনের মধ্যে পপি সবার বড়। তার বাবা আমির হোসেন পেশায় একজন ঠিকাদার, মা মরিয়ম বেগম গৃহিণী। তার জন্ম খুলনা শহরের সোনাডাঙ্গায়। তিনি যখন খুলনার একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়তেন, তখন লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা চলছিল। পত্রিকায় এই খবর দেখে তার মা পপির ছবি পাঠান। এরপর মায়ের ইচ্ছায় পপি ওই প্রতিযোগিতায় অংশ নেন। কিশোরী পপি সবাইকে অবাক করে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী চ্যাম্পিয়ন হন। এরপর তাকে নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে শেষ হয় স্কুল জীবন। এরপর মাকে সঙ্গে করে পপি চলে আসেন ঢাকায়। ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে। দারোগার মেয়ে পপির মা মেয়েকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। এর মধ্যে পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তার হাত ধরে পপির সিনেমা যাত্রা শুরু। প্রথম সিনেমা আমার ঘর আমার বেহেশত, নায়ক শাকিল খান। তবে এই ছবিতে প্রথম অভিনয় করলেও পপিকে মানুষ চেনে কুলি সিনেমা দিয়ে। তার নায়ক ছিলেন ওমর সানি, পরিচালক মন্তাজুর রহমান আকবর। ছায়ার মতো সঙ্গী মা। পপির মায়ের নাম মরিয়ম বেগম। তার জন্ম নড়াইলে, তবে বহু বছর আগে মরিয়ম বেগমের দারোগা পিতা সপরিবার খুলনায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন। আর পপির জন্মদাতা পিতা আমির হোসেনদের জন্ম ও বেড়ে ওঠা খুলনার সোনাডাঙ্গায়। অবস্থা সম্পন্ন আমির হোসেন ঠিকাদারি করতেন। সোনাডাঙ্গার বেশ প্রভাবশালী পরিবার ছিল পপিদের। এক নামে এ বাড়ির সবাইকে চিনত সবাই। 46 বছর আগে মরিয়ম ও আমির দম্পতির ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় সাদিকা পারভিন পপি। এরপর একে একে পপির আরও 3 বোন ও 1 ভাইয়ের জন্ম হয়। পপির আরও একটি ভাইও এই পরিবারের সঙ্গে যুক্ত। সবার বড় সন্তান হওয়ায় পপি ছোটবেলা থেকে তার ভাই বোনদের প্রতি অন্যরকম টান ছিল। খুলনা থেকে পপির পরিবার ঢাকায় এলেও জীবনের প্রথম ভাগে ভাই বোনদের সঙ্গে তার মধুর সম্পর্ক বজায় ছিল। সেই সময় পপি যেখানেই শুটিংয়ে যেতেন, সেখানে তার মা ছায়ার মতো সঙ্গী হয়েছেন। এমনও সময় গিয়েছে মধ্যরাত কনকনে ঠান্ডায় সিনেমার শুটিং চলছে, মা মরিয়ম মেয়ের জন্য রাতেও সেখানেই অপেক্ষায় থাকতেন। শুটিং যত রাতেই শেষ হোক, মেয়েকে সঙ্গে নিয়েই মা বাসায় ফিরতেন। তখন পপির একদিকে লেখাপড়া, অন্যদিকে শুটিং। মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এক হাতে দেখভাল করতেন মা। আক্ষেপের সুরে পপি প্রথম আলোকে বলেন, আমি আমার মায়ের কাছে চিরঋণী। আমার মা আমাকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটা সত্য। বছরের পর বছর আমার পেছনে সময় ব্যয় করেছেন, সেটি আরও সত্য। কিন্তু এটাই চিরন্তন সত্য যে আমি আমার ভাই বোনদের জন্য যা করেছি, যেভাবে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমি তার প্রতিদান পাচ্ছি। আমার নামে রোজ গালি দেওয়া হয়, দেখা হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ভাই বোন ও মায়ের সঙ্গে তিক্ততার এসব ঘটনা বলতে গিয়ে পপি একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা জড়িয়ে যাচ্ছিল, তাঁর বেশ কয়েকবার কেঁদেও ফেলেন। পপির এই আর্তনাদের কথা তাঁর মায়ের দৃষ্টিতে আনা হয়। পপির মা মরিয়ম বেগম প্রথম আলোকে বলেন, আমিই তো পপিকে জন্ম দিয়েছি। অন্য সবার চেয়ে পপিকে আমি ভালো চিনি। আমার পপি একজন ভালো অভিনেত্রী, এতে কোনো সন্দেহ নেই। সে যখন কথা বলে, এমন কেঁদে কেঁদে কথা বলে, মনে হয় সেই সবচেয়ে চিরদুঃখী। কিন্তু আমি তো মা। আমি পপিকে প্রশ্ন করতে চাই, জন্মদাত্রী মায়ের কতটুকু খোঁজ খবর রাখো? আমাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, আমি অসুস্থ থাকি। এর মধ্যে হঠাৎ করে পপি বাবার ভিটেমাটি লিখে নিয়ে আমার অন্য সন্তানদের ঠকিয়েছে। আমার বয়স হয়েছে, এত পেরেশানি আমি আর নিতে পারছি না। পপির সঙ্গে আমাদের এই দ্বন্দ্বের খবর চলচ্চিত্র পাড়ার অনেক গুণীজনই জানেন। পপির মায়ের দাবি, পুরানো ঢাকার ব্যবসায়ী আদনান কামালের সঙ্গে তার মেয়ের বিয়ের তথ্য তিনি অনেক দিন জানতেন না। তবে আদনানকে তিনি অনেক আগে থেকেই চেনেন। তাদের বাসায় বেশ কয়েকবার এসেছিলেন। তখন পপির বন্ধু বলে জানতেন। পরে এক সময় জেনেছেন যে তিনি পপির স্বামী। পপির স্বামীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে ঈদ সহ অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে পপির সঙ্গে যোগাযোগ হয়। পপির সন্তানের জন্য যতটুকু করার তিনি করেন।
পপি বললেন, আমি এখনো মনে প্রাণে চাই আমার মা ভালো থাকুক, আমার ভাই বোনেরা ভালো থাকুক। আমি কারো সম্পত্তি দখল করিনি। আমার কষ্টার্জিত আয় দিয়ে আমি আমার চাচা সহ অন্যান্যদের জমিও কিনেছি খুলনায়। আমার বাবার কাছ থেকেও একইভাবে জমি কিনেছিলাম। এখন সেই জমিতে আমি যদি ভোগ দখল করি বা করতে যাই, সেটি কি অন্যায়? আমার জমিতে আমি ঘর বানাবো, আমার নামে বিদ্যুতের মিটার নেব, ওয়াশার লাইন নেব, তাতে অন্যরা কেন বাধা দেবে? আমাকে কেন হয়রানি করবে? আমার নামে কেন মিথ্যা জিডি করবে? আমি যদি অন্যের জমি দখল করতাম তাহলে যে শাস্তি হতো মাথা পেতে নিতাম। আমি যাদের জন্য এত কিছু করলাম তাদের হিংসার আগুনে আমি পুড়ে মরছি। আমি বাঁচতে চাই। এ দ্বন্দ্বের সমাধান কোথায় এবং কিভাবে? জমি, অর্থ, সম্পর্কের টানাপোড়েন, এ সমস্যার সমাধান কি, সে বিষয়ে জানতে চাইলে পপির মা বললেন, আমি তো চাই আমার সব সন্তান মিলেমিশে থাকুক। আমি আর কতদিনই বা বেঁচে থাকবো? আমার পপি সবার বড়, আল্লাহ তো ওকে অনেক দিয়েছে। সে যদি আমার স্বামীর ওই 5 কাঠা জমি নিজের করে নিয়ে থাকে তাহলে আমি ছাড়ব না। ওই জমির মালিক আমার, ওই সন্তানেরা। পপি যদি মন নরম করে, আমার সঙ্গে কথা বলতে চায়, সমাধান চায়, তাহলে এর সমাধান হবেই। আর যদি পপি গোয়ার্তুমি করে, তাহলে ওই জমি নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। তবে পপিও সমাধান চান। এই চিত্রনায়িকা বললেন, ওই 5 কাঠা জমি নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নেই। আমার জমি নিয়ে কেউ যেন টানাটানি না করে। আমার জমি নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাকে বিপদে ফেলতে চায়, আমি কাউকে ছাড়ব না। আমি চাই আমার মা ভাই বোনদের যে জমি আছে তা তারা ভোগ দখল করুক, ভালো থাকুক তারা। আমি সেটিই চাই। আমি একজন নায়িকা, আমার সম্মান আছে। আমার সম্মান নিয়ে যেন কেউ টানাটানি না করে। বন্ধুরা, এই ছিল সম্প্রতি ঘটে যাওয়া পারিবারিক জমি সম্পদ, অর্থ সম্পত্তির পৈতৃক সূত্রে প্রাপ্ত বা ক্রয় করে নিজের নামে লিখে নেয়া জমি সংক্রান্ত কোন্দলের চরম পর্যায়ে যাওয়া চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির পারিবারিক সমস্যার ঘটনা প্রবাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।